ভারতীয় গরু নয়, মাংস উৎপাদনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রাজশাহীতে পালিত ব্রাহ্মা জাতের গরু। উন্নত এই জাতের গরুর ওজন প্রায় 250 কেজি। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এই জাতের গরু সর্বত্র ছড়িয়ে দিতে পারলে দেশে মাংসের চাহিদা পূরণের পাশাপাশি তা বিদেশেও রপ্তানি করা সম্ভব। আমেরিকান ব্রাহ্মা মোটাতাজাকরণের কোনো রাসায়নিক ছাড়াই প্রাকৃতিক ও বৈজ্ঞানিক সংমিশ্রণে মাংস উৎপাদনকারী গরুর একটি জাত। 18 শতকের দিকে আমেরিকায় এই জাতের গরু পালন শুরু হলেও রাজশাহীতে চালু হলো অল্প কদিন। ব্রাহ্মার একজন খামারি রাজশাহীর আজিমউদ্দিন। তার খামারে বেড়ে ওঠা 1 বছরের একটি গরুর ওজন 250 কেজি, যেখানে দেশি গরুর ওজন 80 কেজির বেশি হয় না। বাচ্চা জন্মের টাইমে ইনার ওজন হয়েছিল 27 কেজি, এখন মোটামুটি 200 কেজি ইনার ওজন হবে, এবং আমি মনে করছি যে দেশি গরুর চেয়ে অনেক বেনিফিট পাওয়া যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের এই চিকিৎসক জানান, দেশীয় পরিবেশে এই জাতের গরুর দৈনিক বৃদ্ধি গড়ে প্রায় 1 কেজি। এছাড়া মাংসের চর্বির পরিমাণ কম থাকায় তা বেশ স্বাস্থ্যসম্মত। দেশি গরুর ক্ষেত্রে যেরকম মাংসের পরতে পরতে চর্বি থাকে, এক্ষেত্রে কিন্তু মাংসের পরে পরতে চর্বির পরিমাণ কম থাকে, চর্বিটা আলাদা জায়গায় থাকে, যেটা আমরা আলাদা করে বের করে ফেলতে পারি মাংস থেকে, যেটা দেশি গরুর পক্ষে সম্ভব হয় না। এই দিক দিয়ে কিন্তু এটা কিন্তু বিশেষ করে আমি মনে করি স্বাস্থ্যপ্রদ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে মোট মাংসের চাহিদা প্রায় 67 লাখ টন, যোগান আছে মাত্র 36 লাখ টন, ঘাটতির পরিমাণ প্রায় 47%। সংশ্লিষ্টরা মনে করেন, পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারলে দেশে মাংসের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি সম্ভব। দুধ উৎপাদনের জন্য যেগুলো সাধারণত আমরা ব্যবহার করি না, সেইগুলোতেই একমাত্র এই ব্রাহ্মা জাতের বীজ আমরা ব্যবহার করছি। আমরা যদি এভাবে ব্রাহ্মা জাত নিয়ে কাজ করি মাঠ পর্যায়ে, তাহলে একসময় প্রাণী আমিষের ঘাটতি আমরা অনেকটাই পূরণ করতে সার্থক হব। রাজশাহীর 3 জেলায় 150 জন খামারে 500 গাভীকে ব্রাহ্মা প্রকল্পের আওতায় আনা হয়েছে। এরই মধ্যে বাচ্চা দিয়েছে 300টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।